ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 15তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছেন, প্রাণীমাত্রের উদরে যে অগ্নি তাকে বৈশ্বানর বলে, যার জন্য ভক্ষিত খাদ্যদ্রব্য হজম হয়। প্রাণী 4 প্রকারের খাদ্যবস্তু ভক্ষণ করে। ভোজ্য 1, যে খাদ্য দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া হয়, যেমন রুটি, ভাত, সবজি ইত্যাদি। 2, পেয়, যে খাদ্য গলাধ্যক্ষরণ করা হয়, যেমন খিচুড়ি, পায়েস, হালুয়া, দুধ ইত্যাদি। চোষ্য, দাঁত দিয়ে চিবিয়ে যে খাদ্যের রস শুষে নেওয়া হয় এবং চর্বিত অংশ ফেলে দেওয়া হয়, যেমন আখ, পেয়ারা, ডাঁটা, আম ইত্যাদি। বৃক্ষ ইত্যাদি স্থাবর প্রাণী এইভাবে খাদ্য সংগ্রহ করে। লেহ্য, যে খাদ্য জিহ্বা দ্বারা লেহন করা হয়, যেমন চাটনি, মধু ইত্যাদি। খাদ্যের উপরিউক্ত 4টি প্রকারের এক একটির অনেক ভাগ থাকে। ভগবান বলেছেন যে এই 4 প্রকারের খাদ্যই বৈশ্বানর বা জঠরাগ্নি রূপে আমি হজম করাই। খাদ্যের কোনো অংশ আমার শক্তি ব্যতীত হজম হওয়া সম্ভব নয়। অগ্নির দ্বারা হজম হওয়া খাদ্যের সূক্ষ্ম অংশ বা রসকে শরীরের প্রত্যেক অঙ্গে সঞ্চারিত করার জন্য কার্য মুখ্যত প্রাণ ও আপাম বায়ুরই। শরীরে প্রাণ, আপাম, সমান, উদ্যান ও ব্যাম এই 5টি প্রধান বায়ু এবং নাগ, কূর্ম, ক্রিকর, দেবদত্ত ও ধনঞ্জয় এই 5টি উপপ্রধান বায়ু থাকে। বায়ুর ভিন্ন ভিন্ন কার্যগুলি এই রকম। 1. প্রাণ, হৃদয়ের নিবাসস্থল, এর কাজ নিঃশ্বাস ফেলা এবং ভক্ষদ্রব্য হজম করা ইত্যাদি। 2. আপান, এর নিবাস হল গুহ্য, এর কাজ নিঃশ্বাস ভেতরে নেওয়া, মলমূত্র করানো এবং গর্ভকে বাইরে আনা। 3. সমান, নাভি এর নিবাসস্থল, এর কাজ হজম হওয়া খাদ্যরস সর্ব অঙ্গে সঞ্চারিত করা। 4. উদান, এর নিবাসস্থল কণ্ঠ, ভোজনকালে খাদ্যের শক্ত ভাগ এবং জলীয় ভাগকে এটি পৃথক করে সূক্ষ্ম শরীরকে স্থূল শরীরের বাইরে আনা এবং অন্য শরীর বা অন্য লোকেও নিয়ে যাওয়া এর কাজ। ব্যান, সম্পূর্ণ শরীরের নিবাসস্থল, এর কার্য হল সমস্ত দেহকে সংকুচিত করা এবং বৃদ্ধি করা। 6. নাগ, এর কাজ হিক্কা তোলা। 7. কূর্ম, এটি নেত্র খোলা ও বন্ধের কাজ করে। 8. ক্রিকর, হাঁচি দেওয়া এর কাজ। 9. দেবদত্ত, এর কাজ হলো হাই তোলা। 10. ধনঞ্জয়, এটি মৃত্যুর পরেও দেহে থাকে, যার ফলে মৃতদেহ ফুলে যায়। আসলে এক প্রাণবায়ু বিভিন্ন কার্য অনুসারে উপরিউক্ত ভিন্নতা মানা হয়।